يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومأوانا وملجأنا محمدا صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله جل جلاله في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال النبي صلى الله عليه وسلم من أحبهما فقد أحبني ومن أبغضهما فقد أبغضني أو كما قال عليه الصلاة والسلام وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم محمد شوي محمد سيدنا مولانا محمد وعلى آل سيدنا محرমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা কোনি জাফাতিয়া যায় গো বলিতে তার ঘটনা আল্লাহুম্মা মাশাআল্লাহ سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি ওয়া শুকরুলিল্লাহি আজকে সালাতি ওয়া সালামি লি হাবিবিল্লাহ মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে সর্বপ্রথম অবনত মস্তকে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজ পবিত্র মুহররমের চাঁদের 10 মুহররম আশুরার দিনে আজ দ্বিতীয় নামাজ জুমা পড়ার উদ্দেশ্য করে এই অষ্টগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। জবান খুলে মহব্বতে একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সরকারে দো জাহান হাবিবে কিবরিয়া নূরে মুজাসসাম আফতাবে নবুওয়াত শাহনশাহ রিসালাত সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম মোবারকে এর সাথে সাথে স্মরণ করছি সমস্ত আউলিয়া কেরাম পীর বুজুর্গ মাশায়েখ দ্বীন উলামা আহলে সুন্নাহ যে যেখানে শুয়ে রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দরজাকে বাড়িয়ে দিন, বলুন আমিন আমিন। পবিত্র এই মাহে মুহররম যে মাসকে বলা হয়েছে শাহরুল্লাহ আল্লাহ পাকের মাস, এই মাসের প্রতিটা সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন আফদালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবীজি বলেন মাহে রমজানের রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো এই মাহে মুহররমের রোজা। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই মাসে আমরা অনেকেই রোজা রেখেছি বা রাখতেছি, বিশেষত আজকের এই দিনে 10 মুহররমের রোজার ব্যাপারে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। নবীজি বলেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের মধ্যে বর্ণনা এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আল্লাহর কাছে আশা করছি এই মুহররমের 10 তারিখের আশুরার এই রোজার বিনিময়ে আল্লাহ পাক বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জবান খুলে বলি না আওয়াজ সুবহানাল্লাহ। 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আজকের এই রোজাটা আমরা যারা রেখেছি, আজ তো 10 মুহররম, 10 মুহররমের রোজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা থেকে এলেন। قدم النبي صلى الله عليه وسلم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه؟ فقالوا هذا يوم عظيم أنجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصام موسى شكرا فنصومه إلى آخر الحديث. جوان كل قولي الله أكبر الله أكبر. আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে যখন গেলেন, গিয়ে দেখেন ইহুদিরা রোজা রাখছে। 10 মুহররম ইহুদিরা রোজা রাখছে। নবীজি বললেন তোমরা এই দিনটার কি মহত্ব আছে, তোমরা এই দিনে রোজা রাখছো? ইহুদিরা বললেন ইয়া রাসূলুল্লাহ এই দিনটা একটা মহান দিন। এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে রক্ষা করেছেন এই ফেরাউনের কবল থেকে, এবং ফেরাউনকে আল্লাহ নীল নদে ডুবাইয়া মারছে। চলো বলি না আলহামদুলিল্লাহ। বাজান একটু জবান বলতে পারবো তো আমরা ইনশাআল্লাহ? চলো বলি না আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা রোজা রাখছো? মুসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে রোজা রেখেছেন। ইহুদিরা বললেন এজন্য আমরাও রোজা রাখি। আল্লাহর হাবিব বললেন ফানাহনু আহাক্কু ওয়া আওলা বি মুসা মিনকুম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন শোনো, মুসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে শুকরিয়া করে যে রোজাটা রেখেছেন, তোমাদের চাইতে আমরা বেশি হকদার ওই রোজা রাখার জন্য। সুবহানাল্লাহ। ফাসামাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন। ও আমার বিসিয়ামি, এবং নবীজি আদেশ করলেন আমার উম্মতেরা, আমার সাহাবীরা তোমরাও
আশুরার দিনে রোজা রাখো। সুবহানাল্লাহ বলেন। এভাবে যখন হয়ে আসছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু ইয়াউমুন ইয়াকুমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। এটা এমন একটা দিন যেই দিনটাকে সম্মান করে ইহুদিরা এবং নাসারারা। যদি আমরাও তাদের সাদৃশ্যপূর্ণ হয়ে যাই তাহলে তো সমস্যা, কারণ আপনি অপর হাদিসে বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে যেই সম্প্রদায়ের সাথে মিলে গেল আচার আচরণে, ইবাদতে, সে তাদেরই দলভুক্ত হয়ে গেল। আমাদের কারণে একটু সমস্যা হয়ে যায়। নবীজি বললেন, হ্যাঁ ঠিক আছে, তবে লাইন বাকিতু ইলা তাবিলিন লা আসুমান্না তাসা। ও আমার সাহাবীরা, আমি যদি এই জাহিলি জগতে যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমরা 9 তারিখ রোজা রাখবো। সুবহানাল্লাহ বলেন। এইজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হে নবীর উম্মতেরা, হে নবীর সাহাবীরা, সুমুত তাসআ ওয়াল আশরা ওয়া খালিফুল ইয়াহুদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে তোমরা 9 তারিখে রোজা রাখো, 10 তারিখে রোজা রাখো, ইহুদিদের বিপরীত আমল করো। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং এই রোজাকে আল্লাহ এত নিয়ামত রেখেছেন, এত বরকত রেখেছেন। আহলে বাইতের যত সদস্যরা কারবালা প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করেছে, আজ সেই কারবালার দিন, যেই দিনটা ছিল 61 হিজরি সালের শুক্রবার দিন, আজকেও কিন্তু শুক্রবার। কথা বলেন ঠিক কিনা? আজ যে শুক্রবার, এমন শুক্রবারই যখন আমরা আজ নামাজে এসেছি, এখন নামাজ আদায় করার জন্য এসে গেছি, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই কারবালা প্রান্তরে আযান যখন হয়ে গেছে, আযানের পর পরে ওনার পবিত্র শিরচ্ছেদ করা হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। বাসান আমরা অনেকেই জানি আশুরার এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক ঘটনা, অসহনীয় ঘটনা, যা সহ্য করতে পারে না কোনো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকরা এই ঘটনা ঘটিয়েছে। 22,000 মুনাফিক ইয়াজিদের বাহিনী, যারা নবীদের কালেমা পড়েছে, আল্লাহর উপরে ঈমান এনেছিল, আমার নবীর উপরে ঈমান এনেছিল, তারপরও নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গলার মধ্যে ছুরি চালিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই যে মুনাফিক, এই মুনাফিক জগতে শুরু থেকে এখনো আছে না নাই? যারা বলেন আছে না নাই? তারা নিজের স্বার্থকে উদ্ধার করার জন্য যে কোনো মুসলমানকে যে কোনো ক্ষতি করতে তারা পারে। তাদের কলিজার মধ্যে কোনো মহব্বত থাকে না, যেটা আমরা কারবালার ময়দান থেকে শিক্ষা পেয়েছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই ত্যাগ আমাদের শিখিয়ে গেল। ইসলাম সঠিক ইসলাম, এই ইসলাম নানা জানের ইসলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ইসলামের মধ্যে কোনো ভেজাল নাই। যেই লোক হারামকে হালাল বলে, হালালকে হারাম করে, তার ঈমান থাকে না। যার ঈমান থাকে না। আমরা জানি মদ খাওয়া হালাল না হারাম? যারা বলে না হালাল না হারাম? হারাম আল্লাহর কোরআনে ঘোষণা। মদ আল্লাহ তাআলা 4টা স্তরে হারাম করেছেন, ডাইরেক্ট একবারে হারাম করে নাই, কারণ ওই সময়ের লোকেরা মদ খাওয়ার অভ্যস্ত ছিল। এই জন্য আল্লাহ আস্তে আস্তে ধাপে ধাপে 4টা পর্যায়ে নিয়ে মদকে আল্লাহ তাআলা চূড়ান্ত ভাবে হারাম করে দিয়েছেন। এই হারাম মদকে ইয়াজিদ ঘোষণা করেছিল হালাল বলে। নাউযুবিল্লাহ। এটা যদি করে কোরআনের একটা আয়াত নয়, একটা নোক্তাও যদি কেউ স্বীকার করে, তার ঈমান থাকে? যারা বলে ঈমান থাকে? বন্ধুরা আমার, ভাইয়া আমার, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেলেন, শোনো আমার আহলে বাইত তোমাদের কাছে রেখে যাচ্ছি। নবীজি বলেন, আনা তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাকিম নিসাবী রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক ওয়া সাহিহাইন এই কিতাবের মধ্যে বর্ণনা এনেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। অপর বর্ণনায় আরো দুটি কথা বলা হয়েছে। আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধারণ করো, ধরে রাখো, লান তাদিল্লু, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। আমার নবীজি জানাই দিলেন কিতাবুল্লাহ, এক নম্বর হচ্ছে আল্লাহর কিতাব, ওয়া ইতরাতি আহলা বাইতি,
হতে হচ্ছে আমি নবীর আহলে বাইত। সুবহানাল্লাহ বলে। অপর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, কিতাব আল্লাহে ওয়া সুন্নাত রাসূলিহি। এইটা বর্ণনা আসছে যে আমার আল্লাহর কিতাব এবং আমি নবীর সুন্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আহলে বাইতের মর্যাদা কি, কত নিয়ামত আল্লাহ তাদের জন্য রেখেছেন। যে আহলে বাইতের কথা আমার আল্লাহ নিজে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কে বলেন? হাবিব আপনি বলে দেন। আপনি নিজে বলবেন এমনটা না, আমি বলছি। আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, আপনি খালি তাদেরকে বলে দেন, শোনায় দেন। কি সেটা? সূরা আশ-শুরার মধ্যে 20 নম্বর আয়াতে আসছে, আল্লাহ পাক বলেন, হাবিব আমার আপনি বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। আপনি জবান খুলে বলি ইয়া নবী আল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবীকে আল্লাহ বলছেন, হাবিব আপনি কথা বলার দরকার নাই, আপনার আহলে বাইতের মর্যাদার ব্যাপারে আমি আল্লাহ কথা বলবো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে দিলেন কি, হাবিব আপনি বলে দেন, কুল ওগো আমার হাবিব আপনি বলে দেন, লা আসআলুকুম আমি তোমাদের কাছে কিছু চাই না, আলাইহি আজরান আমি যে দিন প্রচারের জন্য কষ্ট করেছি, এই ইসলাম ধর্ম প্রচারের জন্য কতটা কষ্ট করেছি, কাফের বেঈমানেরা আমার উপরে চড়াও হয়েছে, আবু জাহেল উতবা সাইবারা আমাকে কতটা নিদারুণ কষ্ট দিয়েছে। আমি আমার আল্লাহকে সিজদা করার জন্য কাবা শরীফের সামনে যখন মাথা নত করেছি, আমার মাথার উপরে পচা উটের নাড়ি গুড়ি এনে আমাকে দিয়েছে। তারপরও আমি আমার এই ধর্ম প্রচার বন্ধ করি নাই। তায়েফের ময়দানে গেলাম, সেখানেও 3টা মুরব্বী লোকের কথায় ছোট ছোট বাচ্চারা আমাকে আমাকে পাথর মারলো, আমাকে 3 বার বেহুশ করে দিল। তাদের পাথরের আঘাতে আমি প্রথমবার বেহুশ হয়ে গেলাম। এরপরে যখন আবার হুশ আসলো, আবারও তারা পাথর মারলো, আমি দ্বিতীয়বার বেহুশ হয়ে গেলাম। 3 নম্বরে যখন আবারও পাথর মারলো, আমি বেহুশ হয়ে গেলাম। আমার শরীর মোবারক থেকে রক্ত মোবারক পড়ে জুতার সাথে বান মিলে গেল। এমন কষ্ট হওয়া সত্ত্বেও ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, ও মক্কাবাসী, ও মদিনাবাসী, ও তামাম জাহানের মানুষ, তোমাদের কাছে আমি নবী কোনো বিনিময় চাই না। উহুদের ময়দানে যখন গেলাম, আমার এই হেমলেট ভেঙে আমার মাথা মোবারকের ভিতরে ঢুকে গেল, আমার দান্তার মোবারক আমি শহীদ করলাম আল্লাহ এই দিনের জন্য। তারপরেও আমি কিছু চাই না, একটাই চাই, আমার আহলে বাইতের মহব্বত। চলে বলে আল্লাহু আকবার। আমার আহলে বাইতকে তোমরা মহব্বত করবা, ভালোবাসবা, এদেরকে মন থেকে ভালোবাসবা। আল্লাহ বলেন, হাবিব আমি বলছি এই কথাটা আপনি উম্মতের জানাই না। সুবহানাল্লাহ। ডাইরেক্ট ওয়ার্ডার কার? জোরে বলেন কার? আল্লাহ হাবিবের আহলে বাইতকে ভালোবাসার ওয়ার্ডার ডাইরেক্ট আল্লাহ। এই জন্য এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যিনি রাইসুল মুফাসসিরিন, আল্লাহর হাবিবের পরে কোরআনুল কারীমের ব্যাখ্যা যারা করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ মান কারাবাতুকা হাউলাই আল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। নবী গো, এই আয়াতের মধ্যে যে আল্লাহ আমাদের উপরে মহব্বত করা ওয়াজিব করে দিলেন, আপনার ফ্যামিলির তারা কারা, আপনার আহলে বাইতের সদস্য তারা কারা, আমাদেরকে একটু বলেন। নবীজি বললেন, আলীউন ওয়া ফাতিমা ওয়া ওয়ালাদাহুমা। একটু জবান করে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন, শোনো, তারা 2 জন, আলী, হযরত আলী এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া ওয়ালাদাহুমা, এবং তাদের 2 জনের সন্তান ছেলে, তারা হলেন হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, প্রিয় বন্ধুরা, ভাইরা আমার, এজন্য নবীজি বলেছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি। এই হাসান এবং হুসাইনকে যারা মহব্বত করলো, তারা যেন আমি নবীকে মহব্বত করলো। সুবহানাল্লাহ বলে। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আর হাসান এবং হুসাইনের যারা বিরুদ্ধাচরণ করলো, শত্রুতা পোষণ করলো, তারা যেন আমি নবীর বিরুদ্ধে শত্রুতা করলো। বলেন নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার,
এই জন্য আল্লাহ হাফিজ আরো বলেছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা ইসমান মিন আহলিল জান্নাহ। ওই হাসান হুসাইন এই দুইটা জান্নাতি নাম, সুবহানাল্লাহ বলে। কারণ দুজনেই তো জান্নাতের সর্দার, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সবার সর্দার। তার মানে কি জান্নাতের মুরব্বিরা থাকবে না? এই কথা বলেন না, জান্নাতের মুরব্বিরা থাকবেন না? আমরা যারা বয়স্ক হয়ে গেছে আমরা থাকবেন না জান্নাতে নাকি? তাহলে যে যুবকদের সর্দার আল্লাহ হাবিব বললেন, তাহলে মুরব্বিদের সর্দার কি? কে আছে? যে কোরআন হাদিসে বর্ণনা আছে যে মুরব্বিদের সর্দার কে? নাই, নাই, কোথাও নাই। তাহলে কি কেসটা কি এলো? কেস আছে কিন্তু। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ কেন বললেন? কারণ জান্নাতে আমাদেরকে আল্লাহ যুবক করে নেবেন, সুবহানাল্লাহ। কেউ বয়স্ক হয়ে আমরা জান্নাতে যাব না। পুরুষদেরকে আল্লাহ তাআলা নেবেন 18 থেকে 30 বছর বয়স, যখন আমাদের আছে এখন। আমরা যতটুকু হৃষ্টপুষ্ট আছি, আমাদের শরীরের গঠন যেভাবে সুঠামো আছে, এমন গঠন দিয়া 110 বছরে যে দুনিয়াতে ছিলেন তাকেও 18 থেকে 30 বছর বা 33 বছর বয়সের বানায়া এরপরে আল্লাহ ওই জান্নাতে ভিতরে নেবেন, সুবহানাল্লাহ। এরপরে আমার মায়েদেরকে বোনদেরকে নেবেন 16 থেকে 20, সুবহানাল্লাহ বলেন না? 16 থেকে কত? 20 বছর। তার মানে ওই সময় পূর্ণ যৌবন আছে। এই জান্নাতে গিয়া খাইবা কি? যদি মুরব্বি হয়ে যায়, মুরব্বি হয়ে যদি জান্নাতে যাই, আঙ্গুর 4-5টা খাওয়ার পরে আর খাওয়া যাবে? সুবহানাল্লাহ। আল্লাহ তো বলেন, আমার বান্দারা, তোমাদের জন্য এত নিয়ামত আমি রাখছি, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, সুবহানাল্লাহ বলে। আমার নবীজি বলেন, জান্নাতে এত নিয়ামত আল্লাহ রেখেছেন, কোন চক্ষু এত নিয়ামত দেখে নাই, কোন কান এত নিয়ামতের কথা শুনেও নাই, কোন মানুষ অন্তরে কল্পনাও আনতে পারে না জান্নাতে এত নিয়ামত আছে, সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ পাক নিজেও বলেছেন, আলা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, জান্নাতীদের জন্য আমি এমন কিছু জান্নাতে লুকায়ে রাখছি যেটা তারা কল্পনাও করতে পারে না। সুতরাং এত নিয়ামত আল্লাহ দিবেন, সবাইকে যুবক বানায় নিবেন। এই জন্য নবীজি বলেছেন যুবকদের সরকার, সুবহানাল্লাহ বলেন না? আমরা সবাই তো সেখানে যুবকই থাকবো, মুরব্বী হয়ে আমরা কেউ জান্নাতে যাব না। সুন্দর কথা, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আহলে বাইতের মহব্বত দরকার আছে না নাই? পাক পাঞ্জাতন আমরা বলে অনেকে জানি, অনেকে আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমরা জানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মর্যাদা কতটুকু দিয়েছেন। আমার নবীজি একদিন খুতবা দিচ্ছেন, মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। দেখলেন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজনে ছোট মানুষ, আলাইহিমা কামিসানে আহমারানে ইয়ামশিয়ানে ওয়া ইয়াকুলানে। নবীজি খুতবা দিচ্ছেন, দেখছেন দূর থেকে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট মানুষ, তাদের গায়ে ছিল লাল টুপি জামা। দেখলেন একটু হাঁটে একটু পড়ে যায়, একটু হাঁটে একটু পড়ে যায়। নবীজি এটা যখন দেখলেন, নবীজি সহ্য করতে পারলেন না। নবীজি ফানাজালা মিনাল মিম্বার, মিম্বার থেকে নবীজি নেমে গেলেন, ফাহামালাহুমা ওয়া ওয়াদাহুমা বাইনা আইয়াদাইহি। নবীজি তাদের দুজনকে গিয়ে কাঁধে করে নিয়ে আসলেন, সামনে বসায়া এরপরে আবার খুতবা দেওয়া শুরু করছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, ফারাইতু হাদাইনি সাবিয়াইনি ইয়ামশিয়ান ওয়া ইয়াকুলান ফালাম আসবির হাত্তা কাতাতু হাদিসি
তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো আমি আমার এই দুই নাতিকে দেখলাম তারা একটু হাঁটে একটু পড়ে যায়, আমি নবী সহ্য করতে পারলাম না, সুতরাং তাদের দুজনকে সামনে নিয়ে বসায়া আমার কথাটাকে আমি বন্ধ করে আমি তাদের দুজনকে সামনে এনে বসায়া এরপর আমি কথা বলা শুরু করলাম। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ সাদাকাল্লাহ, আল্লাহ সত্যি বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি এগুলো তোমাদের জন্য ফিতনাও হতে পারে। জোরে বলেন না আল্লাহু আকবার। তাদের মহব্বত, তাদের ওই মহব্বত এমনই মহব্বত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাতি কি করেছেন, ইমাম হাসান কি করেছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে করেছেন, যে ভালোবাসার সাথে দুনিয়ার কোনো ভালোবাসা মিলে না। জোরে বলেন না আল্লাহু আকবার। নবীজি আমার নামাজ পড়ছেন, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুইজনে গিয়ে ঘাড়ের উপরে বসেছে। সুবহানাল্লাহ বলেন না, পিঠের উপরে বসেছেন। বসার কারণে ফাআশারা ইলাইহিম আন দাউহুমা, সাহাবায়ে কেরাম তারা চেষ্টা করলেন তাদের দুইজনকে মানা করলেন যে তোমরা নেমে যাও। নবীজি তাদের প্রতি ইশারা করলেন, ফাআশারা ইলাইহিম আন দাউহুমা, আমার সাহাবীরা সাবধান, তোমরা আমার নাতি দুই নাতিকে কোনো মানা করিও না, তারা যতক্ষণ চায় আমার পিঠের উপরে বসে থাকুক। সুবহানাল্লাহ বলেন। ইয়ো ভাই, আমাদের নামাজ হবে? এই অবস্থা যদি আমাদের হয়, আমাদের নামাজ হবে? কথা বলে নামাজ থাকে? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শারে আল্লাহ, আল্লাহ শরীয়ত প্রণেতা, আমার নবীও শরীয়ত প্রণেতা। আমার নবীর সাথে কথা বললেও নামাজে নামাজ বাদ হয় না। যেটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর ইমামতি থেকে আমরা জানতে পারি যে আল্লাহর হাবিবের সাথে কথা বলেছেন, তারপরও কিন্তু নামাজ ভাঙে নাই, কারণ ওই শরীয়ত প্রণেতা তো সেখানে আছেন, তিনি তো শরীয়ত প্রণেতা। আল্লাহু আকবার বলেন না। আমার আল্লাহ যেভাবে শরীয়তের বিধান দিয়েছেন, আমার নবীজিও সেভাবে শরীয়তের বিধান দিয়েছেন। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজনে পিঠের উপরে বসলেন, আমার নবীজি সিজদাকে লম্বা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপর যখন দুইজনে নেমে গেলেন, আমার নবীজি সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে বাবাদাহুমা ফি হিজরিহি, তাদের দুইজনকে কোলে নিয়ে এরপরে নবীজি বললেন, মান আহাব্বানি ফালিহিব্বা হাযাই, হে আমার উম্মতেরা, হে আমার সাথীরা, হে আমার সাহাবীরা, তোমরা যারা আমি নবীকে ভালোবাসো তাদের উপর আবশ্যক হলো ইমাম হাসান এবং হুসাইনকে ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। সুতরাং বন্ধুরা, ভাইয়েরা আমার, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের প্রথম নিয়ামত। আমার নবীজি বলেছেন, যে লোকা ফালাউ আন্না রাজুলান সাইদা বাইনা রুকনি ওয়াল মাকামে ফাসাল্লা ওয়া সামা সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুন লি আহলি বাইত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নার, রাওয়াহুল হাকিম। ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেছেন, তিনি বলেন যে এই ব্যক্তি রুকনে ইয়ামানি থেকে মাকামে ইব্রাহিম পর্যন্ত যারা হজ করতে গেছেন তারা জানেন, অথবা যারা সৌদিতে ছিলেন, উমরা করেছেন, আল্লাহর ঘরে গেছেন, তারা সবাই জানেন রুকনে ইয়ামানি থেকে এভাবে ঘুরে আসলে হাজরে আসওয়াদ, এরপর একটু সামনে গেলে মাকামে ইব্রাহিম। কি ভাই কথা ঠিক আছে? আমি তো আপনাদের দোয়ায়, মা বাবার দোয়ায়, আল্লাহ পাকের খাস মেহেরবানিতে সৌদি আরবে উম্মুল কুরা ইউনিভার্সিটিতে আমি 7 বছর পড়াশোনা করেছি, মক্কা শরীফে। আলহামদুলিল্লাহ বলেন। এটা আমার ক্রেডিট না, এটা আমার আল্লাহর দয়া, আল্লাহর হাবিবের খাস নেগা। যদি বলেন না আমিন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং এই মাকামে রুকনে ইয়ামানি থেকে মাকামে ইব্রাহিম পর্যন্ত এই জায়গাটা দোয়া কবুলের জায়গা। আমার আল্লাহর হাবিব বলে, শোনো হে আমার উম্মতেরা, হে আমার সাহাবীরা, শোনো, যেই লোকটা রুকনে ইয়ামানি থেকে মাকামে ইব্রাহিম পর্যন্ত এই জায়গাটার মধ্যে থেকে তার জীবনটা শেষ করে দিয়েছে, সেখানে নামাজ পড়েছে, রোজা রেখে ওই জায়গায় নামাজ পড়েছে, ইবাদত বন্দেগী করেছে, এরপর মৃত্যুর আগে আমার আহলে বাইতের বিরোধিতা করেছে, ইমাম হাসানের বিরোধিতা করেছে, হুসাইনের বিরোধিতা করেছে, হযরত আলীর বিরোধিতা করেছে, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিরোধিতা করেছে, আওলাদে রাসূলদের বিরোধিতা যারা করেছে, শোনো, ওহুয়া মুবগিদুল লি আহলে বাইত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নার। ভাই, এই লোকটা আহলে বাইতের সদস্যদের প্রতি বিদ্রোহ হওয়ার কারণে, বিরূপ মন্তব্য
মন্তব্য করার কারণে, সমালোচনা করার কারণে এই লোকটা মক্কা শরীফে মাকামে ইব্রাহিম থেকে রুকনে ইয়ামানি থেকে মাকামে ইব্রাহিম পর্যন্ত এমন গুরুত্বপূর্ণ জায়গায় ইবাদত করার পরে, নামাজ পড়ার পরে, রোজা রাখার পরেও সে দাখালান নার, তার ঠিকানা হলো জাহান্নাম। বলে নাউজুবিল্লাহ। তার ঠিকানা কি? জাহান্নাম। সুতরাং আহলে বাইতের মহব্বত করা কতটুকু দরকার চিন্তা করে এবার দেখুন। সুতরাং বন্ধুরা, ভাইয়ের আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে সেই সঠিক দিন দেখিয়ে গিয়েছেন, সেই সঠিক ইসলাম দেখিয়ে গিয়েছেন যে বাতিলের কাছে কখনো ইমানদার মাথা নত করতে পারে, জোরে বলেন না, পারে। বাতিলের কাছে কখনো ইমানদার মাথা নত করতে পারে। জীবন দেব তবু ইমান দেব না, কথা ঠিক আছে? জীবন দিয়ে দেব, এক সময় তো যেতেই হবে। কি ভাই, যাওয়া লাগবে না? নাকি আমরা আছি, বাস চলছে, আরো অনেক বছর বাঁচবো, এমন সিকিউরিটি আছে নাকি? আছে? এক সেকেন্ড কেউ হাত দিয়ে, বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি আর 2 সেকেন্ড বাঁচবো? কেউ ভাই আছে? কেউ আছে? আমরা কেউ বলতে পারবো? বলতে পারবো না। আমি মুফতি আনিসুর রহমান মাক্কি আজকে আপনাদের এখানে এসেছি, আল্লাহ আমাকে এনেছেন। আমি যে এই জায়গা থেকে দাঁড়ানো থেকে যে বসতে পারবো তারও তো আমার সিকিউরিটি আছে নাকি? নাই। সুতরাং জীবন একদিন যাবেই যাবে, এটা ধরে রাখা যাবে না। এই পার্থিব জগতের ক্ষণস্থায়ী জিন্দেগি একদিন শেষ হবেই হবে। আমরা কেউ দুনিয়াতে চিরস্থায়ী থাকবো না, তবে এমন কাজ করে যাব যে এই চিরস্থায়ী জায়গাটার মধ্যে আমরা শান্তিতে থাকতে পারবো। জোরে বলেন না আমিন। ও প্রিয় বাবাজি বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, তাফসীরে কাশফের মধ্যে বর্ণনা চমৎকার ভাবে এসেছে। তাফসীরে কাশফের মধ্যে বর্ণনা এসে গেল, আল্লাহর হাবিব বলেন, শোনো আমার উম্মতরা, হে আমার সাহাবীরা, মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন মাতা শাহীদান। আমার আহলে বাইতকে মহব্বত করে যারা তোমরা কবরে যাইবা, তোমরা শহীদি মর্যাদা নিয়ে যাইবা। যারা বলেন না সুবহানাল্লাহ, শহীদি মর্যাদা নিয়ে তোমরা কবরে যাইবা। 2 নম্বরে নবীজি আমার বললেন, আলা মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন মাতা মাগফুরান লাহু। যে ব্যক্তি আমার আহলে বাইতকে, ইমাম হাসানকে, হুসাইনকে, আলীকে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ তাদের আওলাদ যারা কিয়ামত পর্যন্ত থাকবে, তাদেরকে তোমরা যারা মহব্বত করে কবরে যাইবা, তোমাদেরকে আমার আল্লাহ দুনিয়ার গুনাহগুলো maaf করে কবরে নিবে। আল্লাহর হাবিব বলেন, আলা মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন মাতা দাইমান। নবীজি আমার বলেন, শোনো যে ব্যক্তি আমার আহলে বাইতকে মহব্বত করে এই জগৎ থেকে বিদায় নিবা, জগৎ থেকে বিদায় নেওয়ার আগে আমার আল্লাহ তোমার তওবা কবুল করে তোমারে নিবে। সুবহানাল্লাহ। ভাই, কত নিয়ামত, কত নিয়ামত যে আল্লাহ তাআলা এমন ভাবে নিবেন যারা আহলে বাইতকে মহব্বত করবে। আমার নবীজি বলেন, আল্লাহ তাকে দুনিয়াতে ইন্তেকালের পূর্বে তওবায়ে নসুহার সুযোগ দিবেন, এমন ভাবে তওবা করবে যে তার জীবনে আর কোনো গুনাহ। আমরা চাই কি চাই না ভাই? এই অবস্থাটা কি আমরা চাই কি না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আল্লাহ কবুল করুন, বলে আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বলেছেন, শোনো শুধু তাই না, আল্লাহ মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন বাশশারাহু মালাকুল মাউত বিল জান্নাহ সুম্মা মুনকারুন ওয়া নাকির। আলহামদুলিল্লাহ বলেন না? কি ভাই, আপনাদের কষ্ট হচ্ছে? কথা বলতে কষ্ট হয় আপনাদের? তো যেটা বলি না একটু আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আমার আহলে বাইতকে মহব্বত করে তোমরা যারা এই দুনিয়াতে চলাফেরা করবা, আমার হাসানের সমালোচনা করবা না, আমার হোসাইনের সমালোচনা করবা না, ইয়াজি দুষ্ট পাপিষ্ট ফুজ্জারের পক্ষ নেবা না। শোনো, আমি নবী ডিক্লার দিয়ে যাই, তুমি যখন এই আমার আহলে বাইতকে মহব্বত করবা, তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসলে
ফেরেশতারা তোমাকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে। আমরা কি খুশি না ভাই? আমার খুশি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন বাশশারাহু মালাকুল মাউত বিল জান্নাতে। এই দুনিয়াতে তার জানটা মালাকুল মউত কবজ করার আগেই তাকে জান্নাতের সুসংবাদ দিবে। এই জন্য তো আল্লাহ বলেছেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ, যারা প্রশান্ত হৃদয়ের মালিক হয়েছ, তোমার প্রভুর দিকে তুমি বের হয়ে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এমন অবস্থায় বের হয়ে আসো তোমার আল্লাহ তোমার উপরে খুশি আছেন এবং তুমি নিজেও আল্লাহর উপরে খুশি। সুবহানাল্লাহ বলে আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেন আমার নৈকট্য প্রাপ্ত বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। ফেরেশতারা এসে জান্নাতে সুসংবাদ দিবে। এই বেটা, আহলে বাইতের গোলাম পরিচয় দিয়েছ, নিজেকে আহলে বাইতের মহব্বতে সবসময় রেখেছ। শোনো, তুমি যাবে তো যাবে, কিন্তু এটা সংবাদ নিয়ে যাও আল্লাহ তোমার উপরে খুশি আছেন, তুমিও আল্লাহর উপরে খুশি আছো। আহলে বাইতকে মহব্বত করার কারণে, পাক পাঞ্জাতনকে মহব্বত করার কারণে তোমাকে জান্নাতের সুসংবাদ আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলা হয়েছে সুম্মা মুনকারুন ওয়া নাকির। দুনিয়ার জিন্দেগি শেষ, ইন্তেকাল হয়ে গেল, জানাজার নামাজ হয়ে গেল, দাফন করা হলো, মুনকার এবং নাকির দুজন চলে আসলেন, তারাও এসে জান্নাতের সংবাদ দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, শোনো, শুধু তাই না, আলামান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদ ইউযাফু ইলাল জান্নাতি কামা তুযাফুল আরুসু ইলা বাইতি জাওজিহা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী যে বলেন, এই আমার উম্মতেরা, এই পাগলারা শোনো, পাগল না? আমরা কি আমার নবীর জন্য পাগল না? কি কথা বলেন, পাগল কিনা? আরে ভাই, নবীর মহব্বত না থাকলে নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, যাকাত হবে না, কোনো কিছুই হবে না। আল্লাহ হাবিবের মহব্বত, প্রেম, ভালোবাসা দিয়ে অন্তরটাকে যদি আমরা পূর্ণ করতে পারি, এই অন্তরে যদি নবীর প্রেম, আল্লাহর প্রেমের চাইতে আর অন্য কোনো প্রেম যদি সেখানে যদি প্রভাব বিস্তার না করে, সবচেয়ে বেশি প্রেম থাকবে আমার আল্লাহ ও আল্লাহর হাবিবের, তাহলে এই প্রেমওয়ালা মানুষটাকে আমার আল্লাহ তাআলা কখনো পরিমুখ করবেন না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, শোনো, জান্নাতে তোমার জন্য জান্নাতটাকে আল্লাহ এমন ভাবে সাজাবে, আহলে বাইতের পাগলরা, পাক পাঞ্জাতনের পাগলরা, এই নবী আহলে বাইতের মহব্বতকারীরা, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। আমার নবীজি বলেন, জান্নাতটা তোমার জন্য এমন ভাবে সাজানো হবে যেভাবে স্ত্রী নতুন বিয়ে করলে মেয়ের বাড়িতে বাসর ঘর সাজানো হয়। সুবহানাল্লাহ বলবেন না? মেয়ের বাড়িতে নতুন জামাই যেদিন যায়, এই বাড়িটা যেভাবে ঘরটারে ফুল সজ্জা করে, আল্লাহ রাসূল বলেন যে আহলে বাইতকে মহব্বত কইরা দুনিয়া থেকে যাইবা, তোমার জন্য আল্লাহ জান্নাত এমন ভাবে সাজায়। সুবহানাল্লাহ। ভাই, আমরা খুশি না? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। এরপরে আল্লাহ হাবিব বলেন, ওমান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন ফুতিয়া লাহু ফি কবরিহি বাবানে ইলাল জান্নাহ। আমার নবী বলেন, হে আমার উম্মতেরা, আমার সাহাবীরা, আমার আহলে বাইতকে তোমরা যারা ভালোবেসে এই দুনিয়ার জিন্দেগি শেষ করবা, যখন কবরে যাইবা, তোমাদের জন্য আমার আল্লাহ জান্নাতের সাথে দুইটা দরজা খুলে দিবে। জান্নাতি নাজ নিয়ামত আসতে শুরু করবে। কত নিয়ামত, কত নিয়ামত! আল্লাহর হাবিব এরপরে বলেন, আল্লাহুম্মা মা যারা হুব্বে আলি মুহাম্মাদিন জাআলাল্লাহু কবরাহু মাযারা মালাইকাতির রাহমাহ। আল্লাহু আকবার বলে। আমরা মানুষ আর ফেরেশতা আছে না নাই? ভাই, আল্লাহ আছে না নাই? মর্যাদা কার বেশি? কথা বলেন না কার? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, আদম সন্তানদেরকে আমি সম্মানিত করেছি, সম্মান বেশি দিয়েছি। আমাদের সম্মান আল্লাহ বেশি দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, শোনো, আমার আহলে বাইত পাক পাঞ্জাতনকে যদি তোমরা মহব্বত করো,
যখন তোমরা কবরে যাইবা, তোমাদের কবরটা জিয়ারত করার জন্য আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি করবে? ফেরেশতা নিযুক্ত করে দিবেন। কার কবর? যে ইমাম হোসাইনকে ভালোবাসে। কার কবর? যে ইমাম হাসানকে ভালোবাসে। কার কবর? যিনি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত রাখে। কার কবর? যিনি মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে মহব্বত করে। কার কবর? যে আল্লাহর রাসূলকে মহব্বত করে। সুবহানাল্লাহ বলেন। তার কবরটা জিয়ারত করার জন্য দুনিয়ার মানুষ তো আছেই আছে, বরং আল্লাহ স্পেশাল ভাবে ফেরেশতা পর্যন্ত নিযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কার কারণে এত নিয়ামত? আমার নবীর আহলে বাইতকে মহব্বত করার কারণে। আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা। আমরা কি পারি না ভাই এই গোসল? অনেক পুরানো গোসল, একটু আমরা জবান করে করতে পারবো? আসুন না আহলে বাইতের মহব্বতে একটু করি, হতে পারে এই উসিলায় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। বলেন আমিন। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, ও হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবেদীন বন্দী হইল এ জিদেরি জেলখানায়। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা। কোথায় রইলেন মা জননী, জান্নাতবাসী ফাতেমা, ও গো জান্নাতবাসী ফাতেমা, তোমার পুত্র যায় গরনে, একটু এসে দেখো না। মা ফাতেমা কান্দিয়া বলেন, মা ফাতেমা কান্দিয়া বলেন, আমার হৃদয় ফেটে যায় গো, আমার হৃদয় ফেটে যায়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। মুহররমের 10
বলেন, শোনো ও আমার উম্মতেরা, আমার এই আহলে বাইতকে তোমরা যারা ভালোবাসবা তোমাদের আরো নিয়ামত আছে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আরো নিয়ামত কি? আমার নবীজি বলে, আল্লাহ মাতা আলা হুব্বি আলে মুহাম্মদ মাতা আলা সুন্নতি ওয়াল জামাআত। জোরে বলেন আমিন। আমার নবীজি বলেন, যে ব্যক্তি আমার আহলে বাইতকে মহব্বত করে দুনিয়ার জমিন থেকে যাইবা, তুমি আহলুস সুন্নতি ওয়াল জামাতের মতাদর্শের উপরে থেকে ঈমান নিয়ে কবরে যাইবা। বলেন না আমিন। এইবার যারা বিরুদ্ধে চলবে, জানা দরকার আছে না? কি ভাই, জানা দরকার আছে না? একদল তো আমরা পাগলেরা আল্লাহকে মহব্বত করি, আল্লাহর হাবিবকে মহব্বত করি, আহলে বাইতকে মহব্বত করি, আউলিয়া কেরামদের সোহবতে থাকি, মা বাবার খেদমত করি। একদল। আরেক দল আছে না বুঝে না শুনে অসচেতনতার কারণে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়েও সমালোচনা করে। কি করে না? সাবধান, শুনে নেন। যারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করবে তাদের জন্য কিন্তু খুব খারাপ মারাত্মক অবস্থা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহু মান মাতা আলা বুগদি আলি মুহাম্মাদিন জাআ ইয়াউমাল কিয়ামাতি মাকতুবান বাইনা আইনাইহি আইসুম মির রাহমাতিল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার নবীজি বলেন যে আমার আহলে বাইতকে বিরোধিতা করবে যারা, আমার নবীজি বলেছেন এই লোকটা কিয়ামতের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে তার দুই চোখের মাঝখানে কপালে লেখা থাকবে আইসুম মির রাহমাতিল্লাহ। সে আল্লাহর রহমত থেকে নিরাশ। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আল্লাহ তাকে আল্লাহর রহমত থেকে কি করবেন? বঞ্চিত করে দিবেন। আলা ওমান মাতা আলা বুগদি আলি মুহাম্মাদিন মাতা কাফেরা। নবীজি বলেন যে আমার আহলে বাইতের বিরুদ্ধে চারণ করে মারা যাবে, এই লোকটা কাফের হয়ে মারবে। যদিও নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে এবং মানুষের সহযোগিতা করেছে, কিন্তু মরার আগে কালেমা নসিব হবে না? হবে না। সেই মাতা কাফেরা, সেই কাফের হয়ে মারা যাবে। সর্বশেষ হচ্ছে আল্লাহর হাবিব বলেন, আলা ওমান মাতা আলা বুগদি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের উপরে অসন্তুষ্ট হয়ে বিদ্বেষ নিয়ে মারা যাবে, লাম ইয়াশুম্মু রাইহাতাল জান্নাহ, সেই জান্নাতের গ্যারানো পাবে। তাহলে আমরা কি জান্নাতি হতে চাই কি চাই না? একটু জবান করে বলতে হবে, চাই কি চাই না? জান্নাতে যেতে হলে আমার নবীর ভালোবাসা দরকার আছে না নাই? আমার নবীর আহলে বাইতের ভালোবাসা দরকার আছে না নাই? আমার নবীজি এক হাদিসে বলেছেন, এই আমার উম্মতেরা শোনো, আহিবুল্লাহ লিমা ইয়াগজুকুম মিন নি'মাতিহি ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু লি আহলি বাইতি লিহুব্বি। জোরে বলেন মারহাবা। আমার নবীজি বলেন, আমাকে ভালো, আমার আহলে বাইতকে ভালো কেন বাসবা? আমি নবীর ভালোবাসা পাওয়ার জন্য। আমি নবীকে কেন ভালোবাসবা? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। আর আমার আল্লাহকে কেন মহব্বত করবা, ভালোবাসবা? কারণ আমার আল্লাহ তোমাদের সমস্ত নিয়ামত বাড়িয়ে দিচ্ছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। সুতরাং বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আসুন আজকে যেহেতু জুমার দিন, দেরি করা যাবে না। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আহলে বাইতের মহব্বত নিয়ে, আউলিয়া কেরামদের সোহবতে থেকে, আল্লাহ হাবিবের প্রেম ভালোবাসা দিয়ে সিনাতে ভরপুর করে আল্লাহ পাকের মহব্বত নিয়ে আমরা যেন সারাটা জীবন কাটাতে পারি। কবরের জিন্দেগি যেন আল্লাহ আমাদের আরো ভালো করেন। আমরা সবাই আল্লাহর কাছে সেই দোয়া করছি। আজকে মুহররমের এই 10 তারিখ আশুরার এই দিনে আমরা দোয়া করছি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা কারবালার ময়দানে নির্মমভাবে অত্যাচারী ফাসিক ফুজ্জার সেই ইয়াজিদ বাহিনীর কাছে শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা যেন তাকে, তাদের সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।